ভাই ও বোনেরা, সিট বেল্ট শক্ত করে বেঁধে নিন, কারণ আজ আমরা এমন এক ম্যাচ নিয়ে কথা বলবো যা দেখার পর ফিফা নিজেই হয়তো নিয়মের বই নতুন করে লিখতে বসবে। 2026 ফিফা বিশ্বকাপ গ্রুপ বি এর ম্যাচ, মুখোমুখি কানাডা আর কাতার। খেলা শুরুর আগে কাতার ভাবছিল, আরে কানাডা, এরা তো বরফের দেশে থাকে, ফুটবল খেলবে কি? কিন্তু ম্যাচের পর কাতারের প্লেয়াররা ভাবছে এর চেয়ে বরফের নিচে গিয়ে লুকিয়ে থাকা অনেক ভালো ছিল। হ্যাঁ ভাই, কানাডা কাতারকে 6-0 গোলে স্রেফ ধুয়ে মুছে সাফ করে দিছে। ক্রিকেটে 6 মারার কথা তো শুনছেন, ফুটবল ম্যাচে পুরো 6টা গোল খেয়ে কাতার এখন গোলপোস্টের নিচে সেলাই করার জন্য দর্জি খুঁজতেছে। আর এই ঐতিহাসিক জয়ে কানাডা ফুটবল বিশ্বকে একটা পরিষ্কার বার্তা দিয়ে দিল, আমরা শুধু বরফ কাটতে জানি না, সুযোগ পেলে প্রতিপক্ষের ডিফেন্সেও কাটাতে জানি। ম্যাচ শুরু হতে না হতেই কানাডিয়ানরা এমনভাবে তেড়ে এলো যেন তারা ফুটবল ম্যাচ খেলতে নামেনি, নেমেছে কোনো যুদ্ধের ময়দানে। ম্যাচের বয়স তখন মাত্র 16 মিনিট। কাইল ল্যারিন কাতারের ডিফেন্সকে একটা সুন্দর টাটা বাই বাই বলে বলটা জালে জড়িয়ে দিলেন 1-0। কাতার তখনও ভাবছে সমস্যা নাই, কেবল তো শুরু, আমরা কামব্যাক করব। কিন্তু কামব্যাক তো দূরের কথা, 33 মিনিটে কাতার দলের হুমাম আহমেদ ভাবলেন ফুটবল খেলে কি হবে, একটু কুস্তি খেলি। রেফারি সাহেবও দয়ামায়া না দেখিয়ে পকেট থেকে লাল রঙের একটা চকচকে কার্ড বের করে বললেন, যান ভাই, ড্রেসরুমে গিয়ে এসি ছেড়ে চা খান। কাতার হয়ে গেল 10 জনের দল, 10 জন নিয়ে বিশ্বকাপ খেলা আর ভাঙা সাইকেল নিয়ে পাহাড় চড়া, একই কথা ভাই। প্রথমাতেই কাতারের কপাল পুড়ে খাক। এবার আসি ম্যাচের আসল হিরোর গল্পে। নাম তার জোনাথন ডেভিড। কাতার ডিফেন্ডারদের জন্য তিনি আজ রাতের ডেভিল বা শয়তানে প্রমাণিত হয়েছেন। একটা না, দুইটা না, একেবারে 3টা গোল, মানে যাকে বলে খাঁটি হ্যাট্রিক। ডেভিডের একটা গোল তো ছিল দেখার মতো, আকাশ থেকে বল নামলো আর তিনি বাতাসে ভেসে একখানা দুর্দান্ত ভলি মারলেন। বল যখন জালের ভেতরে, কাতারের গোলকিপার তখন ভাবছেন, ভাই বলটা গেল কই? কাতারের ডিফেন্সের অবস্থা দেখে মনে হচ্ছিল তারা মাঠে ডিফেন্ড করতে আসেনি, কানাডার প্লেয়ারদের গোল করা দেখতে উইন্ডো শপিং করতে এসছে। ভাই দেখেন, ডেভিড ভাই কেমন সুন্দর গোলটা দিল, আহা কি সেলিব্রেশন। ট্র্যাজেডি এখানে শেষ নয়, সিনেমা এখনও বাকি আছে। কাতার ভাবলো 10 জন নিয়ে গোল খাওয়া তো এমনিতেই হচ্ছে, প্লেয়ার একজন আরও কমিয়ে দিলে কেমন হয়। আসিম মাদিব করলেন একখানা মারাত্মক ফাউল। রেফারি আবার পকেটে হাত দিলেন এবং বুম, আরেকটা লাল কার্ড। কাতার এখন 9 জনের দল, মাঠের চেয়ে তো এখন কাতারের ড্রেসিংরুমে প্লেয়ার বেশি। ঠিক এই সময় কাতারের মোহাম্মদ মানাই ভাবলেন, কানাডা আমাদের এত কষ্ট করে গোল দিচ্ছে, আমরা কি একটু সাহায্য করতে পারি না? তিনি পরম মমতায় বলটা নিজের জালে জড়িয়ে দিলেন। জি হ্যাঁ, আত্মঘাতী গোল। স্কোরবোর্ডে তখন জলজল করছে কানাডা পাস, কাতার শোনো। কানাডার স্ট্রাইকাররা তখন আফসোস করছিল, ইস, আমাদের কষ্ট করে গোল করার সুযোগটাই দিল না। এরপর মাঠে নামলেন নাথান সালিবা। তিনি মাঠে নেমেই ভাবলেন, সবাই গোল দিচ্ছে, আমি বাদ যাবো কেন? ব্যাস, কাতারকে আরেকটা গোল উপহার দিয়ে স্কোর লাইন বানিয়ে দিলেন 6-0। তবে ম্যাচের একটা দুঃখজনক মুহূর্ত ছিল যখন কানাডার তরুণ ইসমাইল কোনো মারাত্মক চোট পেয়ে মাঠ ছাড়েন। কোনের জন্য আমাদের সমবেদনা, কিন্তু এরপর মাঠে যা হলো সেটা ফুটবল ম্যাচ নাকি ডাব্লিউডাব্লিউ রয়্যাল রাম্বল বোঝা মুশকিল ছিল। রেফারি আর ট্যাকেল নিয়ে দুই দলের প্লেয়ারদের মধ্যে তুমুল ঝগড়া, ধাক্কাধাক্কি আর হাতাহাতি। কানাডার প্লেয়াররা বলছিল, আর কয়টা গোল খাবি বল, আর কাতারের প্লেয়াররা বলছিল, ভাই আর মেরো না, রেফারিকে বলো ম্যাচ শেষ করতে। খেলা শেষ বাসি যখন বাজলো তখন কাতারের প্লেয়াররা হাফ ছেড়ে বাজলো। এই 6-0 গোলে মহাকাব্যিক জয়ের পর কানাডা এখন 4 পয়েন্ট নিয়ে গ্রুপ বির একেবারে মগডালে, মানে শীর্ষে অবস্থান করছে। কানাডার ফুটবল ইতিহাসে বিশ্বকাপের মঞ্চে এটাই প্রথম ঐতিহাসিক জয়। আর কাতার তারা এখন হয়তো গোলে সার্চ করছে কিভাবে দ্রুত বরফ গলানো যায় এবং কানাডাকে হারিয়ে দেওয়া যায়।